আসসালামু আলাইকুম সকলকে। আমরা আবারও লাইভে যুক্ত হয়েছি গতকালকের মতো। আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা আমরা অলরেডি থাম্বনেইলে বলেই দিয়েছি এবং গতকালকেও আমাদের ক্লাস শেষে আমরা জানিয়ে দিয়েছিলাম যে আজকের টপিকসটা কি হতে যাচ্ছে। সো তোমরা শুরুতে জানিয়ে দাও যে আমাদের এই স্ক্রিনটা ক্লিয়ার রয়েছে কিনা এবং পাশাপাশি আমাদের যে সাউন্ডটা সেটা স্পষ্ট রয়েছে কিনা সেটা একটু কাইন্ডলি জানিয়ে দিলে ভালো হয়। আমাদের লাইভগুলা কে কোন জায়গা থেকে করছো, তোমাদের স্কুলের নামটা যদি একটু মেনশন করে দাও তাহলে আমাদের বুঝতে সুবিধে হয়। ওকে, থ্যাংক ইউ। শুরুতেই বলে রাখছি তোমাদের জন্য আগামীকালকে কিন্তু কুইজ রয়েছে নবম শ্রেণীর। আগামীকাল সন্ধ্যা 6:30টায় কুইজ প্রতিযোগিতা। এটা শুধুমাত্র ক্লাস 9 এর জন্য। ঠিক সন্ধ্যা 6:30টায় কুইজ প্রতিযোগিতা থাকবে। এটা অনলি শুধুমাত্র নবম শ্রেণীর জন্য। নবম শ্রেণীর জন্য। ওকে, অন্য কোনো শ্রেণী এখানে অ্যাটেন্ড করতে চাইলে অ্যাটেন্ড করতে পারে, বাট কোয়েশ্চেনগুলো সবগুলা ক্লাস 9 থেকে করা হবে। পাশাপাশি কোন কোন বিষয় থেকে করা হবে? স্যার, বিজ্ঞান প্লাস গণিত। বিজ্ঞান প্লাস গণিতের যেই অভিজ্ঞতাগুলো বা অধ্যায়গুলো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে রয়েছে সেখান থেকে মূলত আমরা এই কোয়েশ্চেনগুলো করব। মিনিমাম 15 থেকে 20টা কোয়েশ্চেন আমরা সাজাবো, যে সেটা আমি গতকালকে ক্লিয়ার করে দিব। শুরুতে ক্লিয়ার করে দিব যে আমরা 15টা কোয়েশ্চেন রেডি করেছি বা আমরা 20টা কোয়েশ্চেন রেডি করেছি, এখান থেকে আমরা কুইজগুলো নিব। এবং এই কুইজ শেষে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তার জন্য অবশ্যই পুরস্কারের ব্যবস্থা রয়েছে। পুরস্কার পুরস্কার থাকবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়র জন্য। তাদের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রাইসগুলা পাঠিয়ে দিব। আর একটা বিষয়, সবসময় আমার এই যে কন্ট্যাক্ট নাম্বারটি এটা সবসময় কাছে রাখবা। এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে বা এখানে ইমেল অ্যাড্রেসও রয়েছে, যেটা ইচ্ছে সেটা তোমরা অবশ্যই কাছে রাখবা। আচ্ছা, দেখি। চাঁপাইনবাবগঞ্জ, থ্যাংক ইউ। তাহলে সবাইকে জানিয়ে দিবা কুইজ প্রতিযোগিতায় যাতে সবাই অংশগ্রহণ করে। থ্যাংক ইউ। ওকে, ওকে, ধন্যবাদ সকলকে। তাহলে আমরা বলে দিয়েছি যে আগামীকাল সন্ধ্যা 6:30টায় তোমাদের কুইজ প্রতিযোগিতা চলবে, শুধুমাত্র নবম শ্রেণীর জন্য। গণিত এবং বিজ্ঞান থেকে কোয়েশ্চেনগুলো করা হবে। এরপরে আমরা আরো 2টা সাবজেক্ট অ্যাড করব, সেটা পরবর্তী কুইজে। আপাতত আমরা গণিত এবং বিজ্ঞান থেকেই করব। তবে যে অভিজ্ঞতাগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস রয়েছে সেখান থেকে মূলত কোয়েশ্চেনগুলো করা হবে, অন্য কোথাও থেকে নয়। ওকে, থ্যাংক ইউ। ক্লাসটাকে শেয়ার করে দিয়েছো এবং আগামীকালকের বিষয়টা সবার সাথে শেয়ার করে দিবা। আচ্ছা, আমরা আজকে কয়েকটা ম্যাথ করব। দেন এরপরে আমরা আমরা কিছু প্রবলেম সলভ করব। ওকে, তাহলে দেখো, এই যে দেখো, এই কোয়েশ্চেনটা আমরা একটু করব। যেখান থেকে হোক, কোয়েশ্চেন সবসময় কোয়েশ্চেনই হয়, সেটা যে লেকচার বা পাঞ্জাবি যেখান থেকে হবে হোক, নো প্রবলেম। সো আমরা এখান থেকে কোয়েশ্চেনটা করার চেষ্টা করছি, সলভ করার চেষ্টা করছি। এই যে দেখো, এই যে কোয়েশ্চেনটা আমি মার্ক করে নিলাম, এই কোয়েশ্চেনটি আমি এখানে দিলাম। একটু কষ্ট করে পড়ে দেখো, এখানে না বোঝার কোনো কিছু থাকলে অবশ্য বলবা, আর বুঝলে তো ওয়েলকাম। একটা খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার ভাঙাংশ দ্বন্দ্ব মানুষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং খুঁটির গোড়া হতে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে।
সো এই উদ্দীপকটা যদি আমি বুঝতে চাই তাহলে আমাকে ভেঙে ভেঙে বুঝতে হবে। আমি শুরুতে কি করব, আমি শুরুতে একটি কুটি এমন ভাবে ভেঙে গেল যে এই অংশটা নিয়ে ক্যালকুলেশন করব। এরপর তার ভাঙা অংশ দ্বন্দ্বায়মানকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, 30 ডিগ্রি কোণ তৈরি করে সেটা নিয়ে পরে কথা বলবো। এবং কুটিটি গাছের গোড়া হতে কত মিটার দূরে মাটি স্পর্শ করে, 10 মিটার দূরে, সেটা নিয়ে এর পরে কথা বলবো। এখন প্রশ্ন নম্বর ক, খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল এবং সম্পূর্ণ কুটির দৈর্ঘ্য দুটাই বের করতে বলেছে। তার মানে কুটিটি কত উচ্চতায় ভেঙেছিল এটা একটা কোয়েশ্চেন, এবং সম্পূর্ণ কুটির দৈর্ঘ্য এটা আরেকটা কোয়েশ্চেন। ওকে, তাহলে দেখো আমরা প্রথমেই উদ্দীপকটা যদি সলভ করার চেষ্টা করি, তাহলে একটা কুটি ভেঙে গিয়েছে এই কথাটা বলেছে। তো আমি একটা কুটি নিচ্ছি, এখানে নিচ্ছি, মনে করো স্যার এটা একটা কুটি। ওকে, এই কুটিটা, এই যে কুটিটা, এই কুটিটার একটা নাম দিতে হবে স্যার। এই কুটিটার নাম দিলাম আমি এবি। এই কুটির উচ্চতা কিন্তু উদ্দীপকের মধ্যে বলে দেয় নাই, সো আমি কোনো উচ্চতা নিতেও পারছি না। আপাতত আমি এটাকে এইচ হিসেবে ধরে নিলাম। এখন এই কুটিটি কতটুকু উচ্চতায় ভাঙছে সেই ব্যাপারে কোনো কিছু তারা বলে নাই, এবং আমরাও সেটা অনুমানের ভিত্তিতে ধরে নিলাম। মনে করো এটা সি বিন্দুতে, কুটিটি x মিটার উচ্চতায় ভাঙছে সি বিন্দুতে। তাহলে এই এসি অংশটি ভেঙে গিয়ে বর্তমানে কিসে পরিণত হবে, সি ডিতে পরিণত হচ্ছে মনে করো। তাহলে এই এসি অংশটি ভেঙে গিয়ে, তাহলে দেখো, ওকে, এই যে স্যার এই এসি অংশটি ভেঙে গিয়ে বর্তমানে মনে করো স্যার, আমি সরি এটাকে একটু মার্ক করি। বর্তমানে এই এসি অংশটি ভেঙে গিয়ে বর্তমানে সিডিতে পরিণত হলো। ক্লিয়ার? আমি আবারও বলছি, এই এসি অংশটি ভেঙে গিয়েছে, বর্তমানে এই সিডিতে পরিণত হয়েছে। ক্লিয়ার? এরপর ভাঙা অংশ দ্বন্দ্বায়মান অংশের সাথে। স্যার এখন আমার ভাঙা অংশ কোনটা আর দ্বন্দ্বায়মান অংশ কোনটা সেটা যদি আমি চেক করে দেখি, এটা হচ্ছে স্যার আমার দ্বন্দ্বায়মান অংশ, আর এই যে এটা হচ্ছে আমার কি অংশ, ভাঙা অংশ। আমি দুটো মার্ক করে দিলাম। এখন বলতেই পারো যে স্যার এ থেকে বি পর্যন্ত যদি এস হয়, এর মধ্যে এটা যদি এক্স হয় তাহলে এটা অবভিয়াসলি এস মাইনাস এক্স হবে, এবং এটাও এস মাইনাস এক্স হবে, কারণ এই এস এটাই তো পরবর্তীতে সিডিতে পরিণত হয়েছে। এবার সবশেষে তারা বলেছে স্যার গাছের গোড়া হতে কত মিটার দূরে মাটি স্পর্শ করে। এই যে স্যার গাছের গোড়া হতে 10 মিটার দূরে মাটি কি করে স্পর্শ করে। আবার দেখো, ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি আবারও বলছি, এবি এটা একটা কুটি যার উচ্চতা তারা বলে দেয়নি, আমরা মনে মনে এস ধরে নিয়েছি। এখন কুটিটি কত উচ্চতায় ভাঙছে সে বিষয়েও তারা বলে নাই, আমরা মনে মনে এক্স মিটার উচ্চতায় ভাঙছে সেটা ধরে নিয়েছি। এখন এই বিসি যদি এক্স হয় তাহলে এই এসি কত হবে, সম্পূর্ণ এস থেকে এই এক্সটাকে বাদ দিলে যতটুকু থাকে ততটুকু হচ্ছে এ এস মাইনাস এক্স। এখন এই এসিটাই পরবর্তীতে ভেঙে গিয়ে সিডিতে পরিণত হলো, তাহলে এটা যদি এস মাইনাস এক্স হয় এটাও কত হবে, এস মাইনাস এক্স। এবং এই যে ভাঙা অংশ দ্বন্দ্বায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে, এখানে স্যার 30 ডিগ্রি কোণ তৈরি করে। আর গাছের গোড়া হতে কত মিটার দূরে মাটি স্পর্শ করে, স্যার 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। এটা ছিল তোমাদের উদ্দীপক। আপাতত এতটুকুই। এখানে কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই তোমরা বলবা যে স্যার কোন অংশটা বুঝতে কষ্ট হয়েছে। আচ্ছা, পাঞ্জারি গাড়ির দৃশ্যপট নির্ভরে 17 নাম্বারটা করাবো। ওকে, নো প্রবলেম। আসো, এরপর আসো। এখন ত্রিকোণমিতির ক্ষেত্রে এই কোয়েশ্চনটা সলভ করার জন্য কোনটা যেহেতু উপরে তাহলে কিন্তু একটা বড় প্রবলেম। এখন কোনটাকে যে কোনো উপায়ে নিচে আনতে হবে, আদারওয়াইজ আমাকে অন্য একটা প্রসেস অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে কি, লম্বটাকে ভূমি কল্পনা করবো আর ভূমিটাকে লম্ব কল্পনা করে দেন আমরা সলিউশনটা করে ফেলবো। ওকে, তাহলে দেখো আমাকে বলা হয়েছে কুটিটি কত উচ্চতায় ভেঙেছিল, দ্যাট মিনস এক্স এর মান, এবং কুটির সম্পূর্ণ দৈর্ঘ্য, তার মানে এস এর মানটা বের করতে হবে। এই দুটাই বের করতে হবে। এখন এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার এই ট্যানটা কিন্তু রয়েছে, আর 30 ডিগ্রি কোণটা কিন্তু উপরে রয়েছে। এখন এই 30 ডিগ্রি কোণটাকে যদি স্যার আমি নিচে নামানোর কোনো ব্যবস্থা করি, অর্থাৎ বর্তমানে আমার চিত্রটা এই অবস্থায় রয়েছে আশা করি, দেখো, তার মানে স্যার এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে 10,
অ্যান্ড দ্যাট ইজ 30 ডিগ্রি, আর এটা হচ্ছে এস মাইনাস এক্স। তো আমি কি করব, মূলত এই 10কে এবং 30 ডিগ্রিকে কাজে লাগিয়ে এস এবং এক্স মাইনাস এক্স এর মানগুলো বের করব। কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার আমার কোনটা তো উপরে, সেজন্য আমি কি করব, এটাকে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘুরিয়ে আমি কোনটাকে নিচে নিয়ে আসবো। এই যে স্যার কোনটা এখন বর্তমানে নিচে চলে এসেছে। অথবা তুমি যদি যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখতে চাও, নো প্রবলেম, তখন এই এক্স লম্বটাকে তোমাকে ভূমি কল্পনা করতে হবে, আর এই টেন ভূমিটাকে তোমাকে লম্ব কল্পনা করতে হবে, তাহলেও কিন্তু হবে। বুঝতে পেরেছো? কোন যদি উপরে থাকে লম্বটা ভূমি হয়ে যাবে, ভূমিটা লম্ব হয়ে যাবে। এখন আমরা কি করব, এই টেনের সাহায্যে এই টেনের সাহায্যে 30 ডিগ্রিকে ইউজ করে এই দুইটার মান আমরা বের করব। ক্লিয়ার? একদম সহজ। সো কোন কোন সূত্রগুলা এখানে অ্যাপ্লাই করতে হবে সেগুলো তোমরা আশা করি আমার থেকে খুব ভালো জানো। আমি এর পরের পেজে নিয়ে গিয়ে ক্যালকুলেশনটা করছি। এই যে দেখো শিক্ষার্থীরা, এই জিনিসটাকে একটু এদিকে ঘুরিয়ে দাও আর এগুলোকে একটু সুন্দরভাবে লিখে দাও। স্যার এটা হচ্ছে 10, এটা হচ্ছে এস মাইনাস এক্স, আর এটা হচ্ছে এক্স দিয়ে দিলাম। এরপর এটা হচ্ছে এ। এখন আমরা যদি ত্রিভুজ এই এ বি সি এ প্রথমে যদি এক্স এর মানটা বের করি, তাহলে কোন কোন মান আছে স্যার, কোন কোন মানের উপর ভিত্তি করে তুমি এক্স এর মানটা বের করবা? এই 10 এবং 30 ডিগ্রিকে কাজে লাগিয়ে। তাহলে কাকে বের করবা? এক্স মানে ভূমি, তার মানে আমি 10 সূত্র দিলেই হয়ে যাবে। 10 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখন 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, সো 10 ডিভাইডেড বাই এক্স। এবার আমি আর গুণন যদি করি, এক্স ইকুয়ালস টু 10√3, তার মানে কোটিটি এত মিটার উচ্চতা ভেঙেছিল। তাহলে লিখলাম কোটিটি 10√3 মিটার উচ্চতায় ভেঙেছিল। এটা একটা আনসার, এটা একটা আনসার। শেষ। এখন সম্পূর্ণ কোটির দৈর্ঘ্য বের করতে বলেছে, সো নো প্রবলেম, আমরা সেটাও বের করতে পারবো। আমরা কি করব, এই এক্স এর মানটাকে আমরা রেখে দিব। এখন আমরা কোনো না কোনো উপায়ে যদি এস মাইনাস এক্স এর মানটা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট। এবার আমরা যাব আবার এস মাইনাস এক্স এর মান বের করার জন্য আমরা সেম এর 10 এবং 30 কে ইউজ করব। তাহলে সেক্ষেত্রে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ সাইন সূত্র। তাহলে ত্রিভুজ এ বি সি সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু স্যার লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এরপর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, বসিয়ে দিলাম। ওকে, এরপরে তুমি আর গুণন করো, এস মাইনাস এক্স ইকুয়াল টু 10 দুগুণ 20। এখন তুমি যদি এক্স এর মানটা বসিয়ে দাও তাহলে কিন্তু ভালো হবে যে ডিরেক্টলি এস এর মানটা চলে আসবে, এবং এটাই হচ্ছে কোটির সম্পূর্ণ উচ্চতা। তাহলে এস ইকুয়ালস টু 20 প্লাস 10√3, ক্যালকুলেটর করলে কত আসে দেখো, 20 প্লাস 10√3। ওকে, আনসার এসেছে 37.32 মিটার, অর্থাৎ সম্পূর্ণ কোটির উচ্চতা হচ্ছে এটা। সো আমরা এটাকে ক্যালকুলেশন করি নাই, এটাকে 10√3 তে রেখে দিয়েছি। সো তোমরা যদি একটু দেখো আনসার দুটো হয়েছে কিনা। এই যে দেখো আমাদের যে প্রথম আনসারটি ছিল কত মিটার উচ্চতায় কোটিটা ভেঙেছিল, এই যে সেটা আনসারটা হয়েছে, এবং সম্পূর্ণ কোটির দৈর্ঘ্য এই যে সেটাও হয়েছে। এখন তুমি তোমার মতো করে কাজটা করতে পারো। এখানে কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা। এরপর বলো কোন জায়গায় বুঝতে তোমাদের কষ্ট হয়েছে। বিস্তার পরিমাপের নতুন ক্লাস দেন। বিস্তার পরিমাপের নতুন ক্লাস কেমনে বলো রে বাবা, তোমরা কি এগুলো একটু একটু হলেও চেক করো না? আজকেও তো আমি 3টা দিয়েছি বিস্তার পরিমাপের, আজকেও তো 3টা দিয়েছি একটা না। তো তোমরা কি এগুলো দেখো না? এগুলো লাইভ রয়েছে, এখানে সম্পূর্ণরূপে আলোচনা রয়েছে বিস্তার পরিমাপ থেকে কিভাবে তুমি গড় থেকে গড় ব্যবধান থেকে শুরু করে সবগুলো করতে পারো। একেবারে দেখো, এই ভিডিওগুলো দেখো, এই ভিডিওগুলো দেখলেও তো হয়, এই 3টে ভিডিও দেখলেও তো হয়। পাঞ্জেরিঘাটের 17 নম্বরটা ওকে দেখছি। আপনাকে ভালো লাগে না, লাগবে না। ওকে, ভালো না লাগতে পারে, সকলকে তো সবার ভালো লাগবে না। আরেকবার বলেন কোন ক্লাসের শিক্ষার্থী তুমি? বুঝেছি, থ্যাংক ইউ। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার বিজ্ঞান কবে করাবেন?
আগামীকালকে প্রশ্নোত্তর রয়েছে, এরপরে বিজ্ঞানটা করাবো, বিজ্ঞানের অষ্টম অধ্যায় নিয়ে অনেকে কমপ্লেন দিয়েছে, সেটা করাবো, দেন বাকিগুলোর পরে করাবো। ওকে, আগামীকালকে কিন্তু কুইজ রয়েছে, আমি বারবার বলছি আগামীকালকে ক্লাস 9 এর জন্য কুইজ রয়েছে, সো একটু মাথায় রাখবা, তোমাদের কুইজ প্রতিযোগিতা রয়েছে। ওকে, আমরা এর পরে যাই, এর পরের কোয়েশ্চনটা একটু করার চেষ্টা করি। আমরা এর পরের কোয়েশ্চনটা কি বলছে, প্রদত্ত তথ্য থেকে প্রাপ্ত কোণকে সি কোণ বিবেচনা করে প্রমাণ করো যে এই এই জিনিসটাকে আমাকে প্রুভ করতে হবে, অর্থাৎ দুইটা না, এটা প্রমাণ করতে হবে, সরি, আবার এটার মান বের করতে হবে। ওকে, নো প্রবলেম। তাহলে এখানে দেখো তারা কি বলেছে, তুমি এক্স এর মান পেয়েছো, এস মাইনাস এক্স এর মানও পেয়েছো, এখন তোমাকে এই মানগুলো বের করতে বলা হয়েছে। তো আমরা এখন এটা সলভ করব। ওকে, তাহলে দেখো এই হলো মূলত কাহিনী। আমরা এখন সিটাকে বিবেচনা করব, কোণ বিবেচনা করব। তারা বলেছে সিটাকে কোণ বিবেচনা করার জন্য। ক্লিয়ার? এখন আমাদের সি কোণের মান কত ছিল, সিটাকে কোণ বিবেচনা করলে সিটা হচ্ছে 30 ডিগ্রি, সো আমরা এখানে 30 ডিগ্রিটাকে ইউজ করে দিব নর্মালি, এরপর আমরা ক্যালকুলেশনে যাব। ক্লিয়ার? তাহলে দেখো আমি এখানে এই জিনিসটাকে নিয়ে যাচ্ছি। ওকে, খ নাম্বার, এই খ নাম্বারের মধ্যে প্রথমে আমি এলএসএস আর এসএসটা করছি, তারপর আমি প্রদত্ত রাশিটা করব। সেটা হচ্ছে স্যার সাইন 2c, এখানে এই সি কোণের মানটা হচ্ছে এই যে স্যার 30 ডিগ্রি। তাহলে আমরা কি করলাম, সাইন 2 × 30, দ্যাট মিনস এটা কত হয়ে গেল, সাইন 60 ডিগ্রি হয়ে গেল। এখন সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তোমরা যারা ক্যালকুলেটরে এগুলো করতে পারো না তাদেরটা আমি দেখাচ্ছি, যারা ক্যালকুলেটরে এগুলো করতে পারো না, এই যে দেখো ক্যালকুলেটরে কিভাবে তোমরা এই মানগুলো বের করবা সেগুলো একটু দেখে নাও। এই যে স্যার ক্যালকুলেটরটা ওপেন করেছি। ওকে, ক্যালকুলেটরে কিন্তু সকল মান বের করা যায়। তো আমি কি করব, সাইন 60 ডিগ্রি বের করব, সাইন 60 ইকুয়াল দিয়ে দিলাম। ওকে, এখন আমি কি করব, এই এ বি বাই সি বাটনটাকে কাজে লাগাবো, কিন্তু কোনো কাজ হচ্ছে না। যখনই দেখবে এই এ বি বাই সি বাটনটা কাজ হচ্ছে না, তখনই তোমাকে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করে দেখো তো এখন এ বি বাই সি বাটনটা কাজ করে কিনা। হ্যাঁ, অবভিয়াসলি করতেছে স্যার। এই যে 3, এই চিহ্নের অর্থ হচ্ছে ভাগ 4। এখন তুমি যে এক্সট্রা স্কোয়ার একটা করেছো, তার উল্টোটা করতে হবে না, ওটাকে ক্যান্সেল করতে হবে না, রুট করতে হবে না। এখন আমি 3 কে রুট করলে √3, এবং এটা একটা অমূলদ সংখ্যা, তাই আমরা ওটাকে √3 হিসেবে রেখে দিব। আর এই 4 কে রুট করলে কত হবে, 2 হবে, অর্থাৎ √3/4, সরি √3/2। আশা করি বুঝতে পেরেছো। এভাবে সকল মান বের করা যায়। আর যদি তুমি সাইন 30 ডিগ্রির মান বের করতে চাও, 30 একেবারেই দেখো সরাসরি চলে আসবে, এই যে 1/2। ওকে, এগুলা ইজিলি চলে আসে। অথবা তুমি একটা দেখো, মনে করো সাইন 45 বের করতে চাও। ওকে, এই মানটাকে দেখো এ বি বাই সি বাটন কাজ করে না, তখনই দেখবে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করে তখন দেখো তো এ বি বাই সি বাটনটা কাজ করে কিনা, করে 1/2। কিন্তু তুমি এটাকে স্কোয়ার করে পেয়েছো, স্কোয়ার করলেই তোমাকে রুট করতে হবে, কারণ তুমি যে কাজটা এক্সট্রা করে ফেলবা সেটাকে ক্যান্সেল করার জন্য তার বিপরীত কাজটাও তো তোমাকে করতে হবে, তাই না? এখন 1 কে রুট করলে 1, কিন্তু 2 কে রুট করলে √2 হিসেবে রেখে দিব, কারণ যেটা একটা অমূলদ সংখ্যা, সেজন্য আমি 1/√2। ওকে, এখন আসো, আমরা তো অলরেডি এটা পেয়ে গেলাম। এবার আরএসএসটা দেখো তো, আরএসএসটা কত বলেছে, আরএসএসটা বলেছে স্যার 2 tan c ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার c। এখন 2 গুণ tan c এর মান হচ্ছে স্যার 30 ডিগ্রি, 1 + tan স্কয়ার 30 ডিগ্রি দিলাম। এরপর আসো, এখন 2 × tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√2 দিলাম, 1 + এটার মান হচ্ছে 1/√2 দিলাম, স্কয়ার করলাম। এবার আসো, উপরে হচ্ছে স্যার 2 ডিভাইডেড বাই √3, আর নিচে হচ্ছে 1 + 1/3, কারণ স্কয়ারটা দুইটার উপর পড়লে এরকমই হবে। এখন নিচ থেকে লসাগু নাও, 3টাকে যদি লসাগু নাও তাহলে এটার নিচে কিছু নাই, সরাসরি লসাগু 3 এর সাথে 3 একে 3, 3 + 1। এখন হিসাব করো, 2/3 আর এটা হচ্ছে 4/3। এর পরেরটা দেখো, নিচের ভগ্নাংশটা গুণ হয়ে উল্টে যাবে, সো 2/√3 গুণ, এখানে 4/3 এর মধ্যে 4টা নিচে চলে আসবে, 3টা উপরে চলে যাবে। এখন এটা ক্যান্সেল হয়ে 2 হয়ে গেল,
আর নিচে সিঙ্গেল 3 মানে গতকালকেও বলেছি এর রুট হচ্ছে কয়টা, 2টা। ওকে, এরপর নিচের গুলো বসালাম, এর মধ্যে এটা ক্যান্সেল হয়ে এই যে দেখো √3/2। তার মানে আমরা আমাদের প্রমাণটা কিন্তু পেয়ে গেছি। এই যে এটা হচ্ছে RHS আর এটা হচ্ছে LHS। সো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। এই যে আমরা আমাদের প্রমাণটা কিন্তু করে ফেলেছি। এখন একটা পদত্ব রাশি আছে, এই পদত্ব রাশিটা অনেক বড় এবং এই পদত্ব রাশিটা আমরা সলভ করব। তাহলে দেখো 3 cot স্কয়ার টুয়াইস c, জাস্ট আমি কোয়েশ্চেনটা একটু লিখি। 3 এটা হচ্ছে পদত্ব রাশি, সো লিখলাম পদত্ব রাশি 3 cot স্কয়ার c, না সরি 2c, তারপরে দেখো প্লাস 1/4 কোসেক স্কয়ার c প্লাস 1/4 কোসেক স্কয়ার c প্লাস 5 সাইন স্কয়ার c মাইনাস 4 cos স্কয়ার c। এই হলো কাহিনী। ওকে, এখন আমরা সি এর সকল মান অর্থাৎ 30 ডিগ্রি ইউজ করে দিব। কোনো কিছু না বুঝলে বলবা যে কোনটা বুঝতে কষ্ট হচ্ছে। তো বিস্তার পরিমাপের কোন অংশটা বুঝতে তোমার কষ্ট হচ্ছে সেটা একটু কমেন্টে বলো, দেখি কোনটা বুঝতে তোমার কষ্ট হচ্ছে। এবার দেখো 3 cot স্কয়ার 2 × 30 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 30 ডিগ্রি। সকল মান ইনপুট দিয়ে দিলাম। এখন ক্যালকুলেশনে আসো। এই যে এটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, একটু পর মানটা বসাবো, সমস্যা নেই। এখন এটাও যেমন আছে তেমন আপাতত রেখে দিই। ওকে, একটু পর সকল মানগুলো বসাবো, নো প্রবলেম, একটু পর সকল মান বসাবো। Ctrl+C Ctrl+V, এই যে দেখো এখন বসাবো। এবার দেখো কট 60 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, উপর স্কয়ার আছে দিলাম। এখন কোসেক 30 ডিগ্রির মান কত, তুমি দেখো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, উপর স্কয়ার আছে দিলাম। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, উপর স্কয়ার আছে দিলাম। cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, উপর স্কয়ার আছে দিলাম। এখন স্কয়ার গুলো সবগুলো ইয়া করে দাও, কাজ করে দাও, তাহলে এটা 1/3 হবে, এটা 1/4 × 4 হবে, এটা 5 × 1/4 হবে, আর এটা 4 × 3/4 হবে। ওকে, এরপর দেখো স্যার এখানে ক্যান্সেলেশন হয়ে 1 আর এখানে ক্যান্সেলেশন হয়ে অনলি 3 রয়েছে। ওকে, আর এখানে হচ্ছে 1, তাহলে 1 + 1 এটা হচ্ছে 5/4 - 3। এবার তুমি একসাথে লসাগু নিতে পারো। দেখো সাধারণত এখানে 1 1 ক্যান্সেল হয়, হয়তো বা প্রশ্নটাকে একটু উলট পালট করে দিয়েছে তারা, সেরকমও হইতে পারে। হ্যাঁ, প্রশ্নটাকে তারা একটু হালকা চেঞ্জ করে দিয়েছে, সো নো প্রবলেম। আমরা এখান থেকে লসাগু নিয়ে নিলাম, 4 নিচে রয়েছে, এটা নিচে কিছু নাই, সরাসরি লসাগু 4 এর সাথে গুণ দিয়ে দিলাম। তাহলে 4 + 4 + 5 মাইনাস এটার সাথে গুণ দিলে কত হবে, 3 × 4 = 12। এখন হিসাব করে দেখো কত আসে। স্যার এখানে আসে 8 × 5 = 13, 13 থেকে 12 গেলে 1, অর্থাৎ 1/4। দেখো আনসারটা 1/4 কিনা, এই যে স্যার আনসারটা 1/4, তার মানে আমাদের আনসারটা কারেক্ট রয়েছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? স্যার কালকে আমাদেরকে সাজেশন দেন নাই, সাজেশন দেওয়ার জন্য তোমাকে অবশ্যই এই যে নাম্বারটিতে যোগাযোগ করতে হবে। এই নাম্বারটিতে যদি যোগাযোগ না করো তাহলে তোমরা সাজেশন কেমনে পাবা, এটা এই আজকের ক্লাসের স্ক্রিনশটটা দিতে হবে। আজকের যে ক্লাস করেছো আমি কিন্তু টাইমিংটা দেখবো, বুঝছো? আজকের ক্লাসের স্ক্রিনশটটা দিতে হবে এবং আজকের এই ক্লাসের স্ক্রিনশটটা দিতে হবে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের নাম্বারগুলো দিয়ে দিবা। এখানে দিবা না, এখানে নাম্বার দিবা না। কেন? কারণ এখানে অনেক দুষ্ট পোলাপাইন রয়েছে। এই যে দেখো
দেখো এই নাম্বারটিতে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিবা, সাথে এটার একটা স্ক্রিনশট দিবা। এই যে আমি যে ক্লাস করাচ্ছি তার একটা স্ক্রিনশট দিলে আমি বুঝতে পারবো তোমরা ক্লাসটা করেছো। এবং যারা যারা আজকের ক্লাসটা করছে এবং তার যে প্রুফ লাইভ চলাকালীন যারা করছে, এটার যদি প্রুফ দেখাইতে পারে, পরবর্তীতে দেখলে হবে না। এবং তাদের জন্য বাংলা শুদ্ধ ফ্রি, তিনটা সাজেশন ফ্রি, তিনটা সাজেশন। আমি আবার বলছি, কয়টা সাজেশন? তিনটা সাজেশন। আর যারা আমাদের এই যে ফেসবুক গ্রুপ রয়েছে না, আমাদের এই যে ফেসবুক গ্রুপ, এখানে বন্ধুদেরকে ইনভাইট করবি, সবাইকে ইনভাইট করবি, এবং সেই প্রুফটা যদি দিতে পারে তাদের জন্য আরো একটা ফ্রি 4 নাম্বার। এ হলো মূলত কাহিনী। এবং আমাদের এই যে গ্রুপ পেজ এগুলাতে যারা ইনভাইট করবে তাদের জন্য 4টা বই সাজেশন ফ্রি। আর যারা আজকের ক্লাসটা করছো তাদের জন্য 3টা এক্সট্রা বলে দিলাম। ওকে, ক্লাসটা শেয়ার করে দিতে হবে সাজেশন নেওয়ার জন্য অবশ্যই। ওকে গেল। এখন এটার 17 নম্বরে নাকি একটা প্রবলেম আছে, দেখি 17 নাম্বারটা কই গেল। 17 নাম্বার তো এখানে নাই মনে হয়। দেখি আগে তোমাদের জন্য প্রযোজ্য কিনা। যদি তোমাদের জন্য প্রযোজ্য হয় তাহলে করে দিব, আর যদি প্রযোজ্য না হয় তাহলে করার কোনো প্রয়োজন নেই। 13 নাম্বার, 14 নাম্বার, 16 নাম্বার, এই যেটা, এটা মনে হয়। ও, এটা ঠিক আছে, নো প্রবলেম, করে দিচ্ছি। কি বলছে দেখো, আমি এই যে এই জিনিসটা এখান থেকে নিয়ে নিলাম। এখানে তো কোয়েশ্চেন 3টা। আচ্ছা যাই হোক, 3টা হলে 3টা। এটা আমাদের কি, আমরা তো জাস্ট শুধু সলভ করব। আমাদের কাজ তো সলভ করা। 3টা দিক আর 2টা দিক, এটা আমাদের কি, ডান। এই কোয়েশ্চেনটা তোমরা কি শেয়ার করেছো ক্লাসটা? শেয়ার না করলে কিন্তু হবে না, আমি কিন্তু বারবার বলেছি প্রচুর শেয়ার করতে হবে। শেয়ার না করলে কিন্তু আমি নোটস দিব না। স্যার কালকের ক্লাস তো করেছিলাম আমি, আজকেরটা করো না, কালকের গুলো তো দিচ্ছি। আজকের এটা ক্লাস চলাকালীন অবস্থায় স্ক্রিনশট দিতে হবে যে ক্লাস করছো সেটা, বুঝতে পেরেছো? ওকে, আজকেরটা করো, কালকের গুলো তো দিচ্ছি। আচ্ছা কই আমাদের এই যে কোয়েশ্চেন, এটা একটু দেখো। বান্দরবন শহরে একটি পাহাড়ের উচ্চতা হচ্ছে 130 মিটার। ও মাই গড, একটা পাহাড়ের উচ্চতা হচ্ছে 130 মিটার। পাহাড়ের চূড়ায় একটি টাওয়ারের শীর্ষ পাদদেশের অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। ওকে, নো প্রবলেম। স্যার মনে করো স্যার এটা বান্দরবন শহরের একটা পাহাড়ের চূড়া, এবং এটা কতটুকু উচ্চতা স্যার? আমরা যদি মেজারমেন্ট করে দেখি, তারা বলেছে এটা কত মিটার? 130 মিটার। 130 মিটার। জাস্ট বোঝার সুবিধার জন্য একটু পাহাড়ের মতো করে ডিরেকশন দিয়েছি। এভাবে যে আঁকতে হবে তা কিন্তু নয়, জাস্ট একটা রেখা টানলেই হয়ে যাবে 130 মিটার। অর্থাৎ এখন আমার এটা দরকার নেই, এটা আমি মুছে দিচ্ছি। এটা হচ্ছে একটি পাহাড়। ও, পাহাড়ের একটা নাম দিতে হবে না? আমার পাহাড়ের নাম হচ্ছে স্যার এবি। এখন এই পাহাড়ের সামনে একটা টাওয়ার রয়েছে, সো আমি এখানে একটা টাওয়ার দিচ্ছি। এই যে বাবা, ও টাওয়ারটা তো মাটিতে আছে, তাহলে আগে মাটিটা অঙ্কন করে ফেলি। এই যে স্যার, এটা হচ্ছে মাটি। ওকে, এখানে একটি কি আছে, টাওয়ার আছে। সো টাওয়ারটি দিচ্ছি, দেখো এই যে স্যার এটা একটা টাওয়ার। এবং টাওয়ারের ক্ষেত্রে তোমরা জানো এদিকে অনেক রকম অদল বদল এগুলো থাকে, বিভিন্ন লোহার পাত থাকে। এবং আমার টাওয়ারটি হচ্ছে স্যার সিডি টাওয়ার। ওকে, এবার তারা বলেছে স্যার একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে, আসলে সোজা করে বলে নাই, সহজ করে কিন্তু তারা বলেনি। এখন বলেছে এই পাহাড়ের শীর্ষ অর্থাৎ চূড়া, এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। এই বিন্দুটাকে কি বলা হয় স্যার? শীর্ষ বলে, গাছ হলে শীর্ষ বলে, পাহাড় বললে চূড়া বলে, ঊর্ধ্ববিন্দু বলে, উচ্চ সীমা বলে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে। একইভাবে এই বি এর ডেফিনেশনটাও তোমাকে মনে রাখতে হবে। এগুলোকে পাদবিন্দু বলে, পাদদেশ বলে, তলদেশ বলে, নিম্ন সীমা বলে, ইত্যাদি ইত্যাদি, গুড়া বলে, ইত্যাদি ইত্যাদি, এগুলো মনে রাখতে হবে, এই সমার্থক শব্দগুলা। এখন তারা বলেছে যেহেতু অবনতি কোণের কথা বলা হয়েছে, 100% ভূমির সাথে এখানে একটি সমান্তরাল রেখা টেনে নিতে হবে। আগে থেকেই প্রিপারেশন নিয়ে নিলাম, ভূমির সাথে একটি সমান্তরাল রেখা টেনে নিলাম। এখন তারা বলেছে এই পাহাড়ের চূড়া থেকে
এই টাওয়ারের শীর্ষের পাহাড়ের চূড়া থেকে টাওয়ারের শীর্ষের একটা অবনতি কোণ তৈরি হয়েছে এবং এই অবনতি কোণের মান হচ্ছে স্যার 30 ডিগ্রি। একইভাবে পাহাড়ের শীর্ষ থেকে টাওয়ারের গোড়ার মধ্যে একটা অবনতি কোণ তৈরি হয়েছে, এই অবনতি কোণের মান হচ্ছে আবার কত ডিগ্রি স্যার? 60 ডিগ্রি। ওকে, এটা একটু বোঝার চেষ্টা করবা। কোয়েশ্চেনটা কি বুঝতে পেরেছো? আবার দেখো, পাহাড়ের চূড়া থেকে এ বিন্দু থেকে টাওয়ারের শীর্ষবিন্দু সি এর অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, আর পাহাড়ের চূড়া এ হতে টাওয়ারের যে পাদদেশ বা তলদেশ ডি এর অবনতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এতটুকুই মূলত উদ্দীপকটা সলভ করেছি। ও ক নাম্বার তো হয়ে গেছে, উদ্দীপকটি তত্ত্বের মাধ্যমে উপস্থাপন করেছি। এখন খ নাম্বারে যাবো আর কি। ওকে, এখানে বুঝতে কি প্রবলেম? এখানে বুঝতে কি প্রবলেম হচ্ছে? বলো, কাইন্ডলি বলো, প্রবলেম হচ্ছে কিনা বুঝতে পারছো? ওকে, কালকে ক্লাস করেছো, থ্যাংক ইউ। যারা করেছো থ্যাংক ইউ। আজকে যারা করবা তাদেরকেও তো থ্যাংক ইউ। তাদের জন্য বোনাস বোনাস বোনাস। অবশ্যই আমাদের এই গ্রুপে মেম্বার সংখ্যা যদি বাড়াও, তাহলে অবশ্যই এই গ্রুপে মেম্বার সংখ্যা যদি বাড়াইতে পারো, স্টুডেন্ট সংখ্যা যদি বাড়াইতে পারো, তাহলে কিন্তু প্রচুর বেনিফিটস রয়েছে, আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি। সো এই গ্রুপটাকে মডারেট করতে হবে তোমাদের, এই গ্রুপটার দায়ভার নিতে হবে তোমাদের, এটাকে নিয়ে কাজ করতে হবে তোমাদের। আর তোমাদের যারা বড় ভাই বা বড় বোন রয়েছে, যাদের আমার এসএসসি গণিতের সাজেশনটা প্রয়োজন, কাইন্ডলি তারা আমার এসএসসি গণিতের সাজেশনটা নিতে বলবা খুব দ্রুত। এসএসসি গণিতের সাজেশন এখানে রয়েছে, এসএসসি গণিতের সাজেশন। এসএসসি গণিতের সাজেশনটা তোমরা নিয়ে নিবা। তোমাদের বড় ভাই বা বড় বোন যদি থাকে, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে, কারণ আমরা এটাকে নিয়ে খুব, এই যে এসএসসি সাজেশন এটা নিয়ে নিতে বলবা। অনলি 50টা ম্যাথ করলেই এ প্লাস নিশ্চিত। ওকে, কাম ব্যাক এগেইন। আচ্ছা, গেল খ নাম্বার। এখন বলেছে স্যার পাহাড় ও টাওয়ারের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে, তার মানে পাহাড় এবং টাওয়ারের ঠিক মাঝামাঝি দূরত্ব কতটুকু সেটা। এখন টাওয়ার এবং পাহাড় হচ্ছে সমান্তরাল অবস্থিত, অর্থাৎ এরকম ভাবে অবস্থিত। ওকে, তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা জায়গা বরাবর আমরা যদি দূরত্ব বের করি, আমার জন্য ইটস এনাফ। এখন আমাকে যে কাজটা করতে হবে স্যার, আমি প্রথমে এই বরাবর একটা সোজা রেখা টেনে দিলাম, বিডি এর সাথে সমান্তরাল করে এখানে একটি রেখা টেনে দিলাম এবং তার নাম দিলাম স্যার আমরা সিই। তাহলে কোনো কারণে যদি স্যার আমি সিই এর মানটা বের করতে পারি, অথবা কোনো কারণে যদি আমি বিডি এর মানটা বের করতে পারি, এটাই হচ্ছে মূলত টাওয়ারের সাথে ইয়ার দূরত্ব। ওকে, ও এখানে আরেকটা বিষয় রয়েছে স্যার, এই দাগটা হয়তো বা সম্পূর্ণ হয়নি, ক্লিয়ার হয়নি, এটাকে একটু ইয়া করতে হবে, এটাকে একটু মুছে দিই আমি। এটা এই বরাবর হবে, একটু মিস্টেক হয়েছে, এটা এই বরাবর হবে। ওকে, এ হলো কাহিনী। আর তোমরা যদি এখানে এই মানগুলাকে একটু কালারিং করে ইউজ করো, তোমাদের জন্য আশা করি ভালো হবে। যেমন আমি এই প্রথম যে কোণটা এটাকে দিলাম স্যার 30 ডিগ্রি, একটা কালার দিলাম। আর পরবর্তী যে কোণটা এটা হচ্ছে স্যার এই যে এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার চলো, তাহলে আমরা কোনো কারণে যদি সিই অথবা বিডি এর মান বের করতে পারি, এটা হচ্ছে টাওয়ার থেকে পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব। এই যে টাওয়ার ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। ওকে, নো প্রবলেম। তার আগে একটা কাজ করো, অবনতি কোণ নিয়ে কিন্তু কখনোই কাজ স্টার্ট করা যায় না, সেজন্য তোমাকে ওই কোণগুলোকে উন্নতিতে নিয়ে আসতে হবে। আমাদের ক নাম্বার কিন্তু শেষ, এখন আমরা ক নাম্বারে প্রবেশ করছি। এখন এই 30 ডিগ্রির উন্নতি কোণ যদি আমি হিসেব করি, স্যার এটা হচ্ছে 30 ডিগ্রির উন্নতি কোণ। ও মাই গড, আমি দিই কালারটা একই দিই। এটা হচ্ছে 30 ডিগ্রির উন্নতি কোণ। একই রকম ভাবে আমরা যদি 60 ডিগ্রির উন্নতি কোণ হিসাব করি, এটা হচ্ছে স্যার আমাদের 60 ডিগ্রির উন্নতি কোণ, কারণ এগুলো হচ্ছে একান্তর হিসেবে। সো তোমরা এগুলো জানো, তাই আর আমি ওদিকে যাচ্ছি না। এই জিনিসগুলো এখন আমি মুছে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই। তাহলে এটাকে দিয়ে দিলাম 60 ডিগ্রি, এরপরে ওইটাকে দিয়ে দিলাম কত ডিগ্রি স্যার? এটা হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন তুমি ভালো করে দেখো, আমি যদি এখান থেকে এ বি ডি ত্রিভুজটা নিই, তাহলে হয়ে যাচ্ছে না আমার মধ্যবর্তী দূরত্ব চলে আসবে না? এই যে দেখো তো স্যার, এই ত্রিভুজটা যদি নিই এ বি ডি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি এবং এটা হচ্ছে 130 মিটার। সো এখন এটা ইজিলি বের করতে পারবো না আমি, টেন সূত্র দিলেই তো হয়ে যাবে। ত্রিভুজ এ বি ডি, টেন 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই ভূমি হচ্ছে বিডি। এখন টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3,
সো আমি যদি এখন হিসেব করি, বিডি এর সাথে গুণ করো, বিডি ইন্টু √3 is equals to 130. So BD is equals to a 130 কে √3 দিয়ে ভাগ করো and that is the result. মেবি দশমিক আসবে, দশমিক আসলে প্রায় দিবা, আর না আসলে প্রায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে 130 ডিভাইডেড বাই √3 75 দশমিক সামথিং, অলমোস্ট 75 মেবি। দেখি তার আনসারটা কত দিয়েছে। আমার তো 75 দশমিক সামথিং এসেছে। কই, হ্যাঁ 75.05 এসেছে আসলে। দেখো 75.05 এসেছে, আমি সেটা ইউজ করে দিচ্ছি। তারা 06 পেয়েছে, সো নো প্রবলেম, ইটস ওকে। তাহলে এই যে দেখো আমাদের উচ্চতা দূরত্ব কিন্তু চলে এসেছে। সো আমরা এটাও কমপ্লিট করেছি, খ নাম্বারও কমপ্লিট করে ফেলেছি। এখন শুধু গ নাম্বারটা বাকি রয়েছে, যেটা হচ্ছে টাওয়ারের উচ্চতা। এই ধরনের ম্যাথগুলো কিন্তু তোমাদের 2024 সালের যে এসএসসি পরীক্ষাটা হয়েছে সেখানে অনেক 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 এসেছে, অনেক এসেছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখি কয়জনে সাজেশনের জন্য নক দিয়েছে, কয়জনে আমি একটু দেখি। ওকে, থ্যাংক ইউ। মাত্র কয়েকজন। ফেসবুকে গ্রুপে পোস্ট করে দাও, ক্লাস যে করছো এটা পোস্ট করে দাও, অবভিয়াসলি খুব দ্রুত পেয়ে যাবা। থ্যাংক ইউ। এবার আসো, এটাতে কি কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? বুঝছো? স্যার আরেকটু বুঝাই দেন, আমি ঠিক বুঝি নাই কোনটা। মা আবার বলো। পার্পল ওয়ার্ল্ড 5285। ওকে, হ্যাঁ আমি মেসেজ পেয়েছি, আমি মেসেজ পেয়েছি। এগুলাকে অবশ্যই আমি প্রোভাইড করব, টেনশন নিও না। বিডি এর মান বের করেন, হ্যাঁ করেছি তো বাবা। স্যার ক্লিয়ার, বুঝতে পেরেছে প্রীতম মন্ডল, এভরিওয়ান ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার হলো। আসো এখন আমাকে কি বের করতে হবে? আবার টাওয়ারের উচ্চতা বের করতে হবে। টাওয়ারের উচ্চতা মানে হচ্ছে এই সিডিটা বের করতে হবে। ওকে, সিডিটা বের করব, নো প্রবলেম। তাহলে দেখো আমি এখন এই জিনিসটাকে কপি করে এর পরের পেজে নিয়ে যাচ্ছি স্যার। অর্থাৎ টাওয়ারের উচ্চতা বের করতে বলেছে, তার মানে আমার এসিডিটা লাগবে। এটা হচ্ছে টাওয়ারের উচ্চতা, বুঝতে পেরেছো? এখন প্রশ্ন হচ্ছে স্যার এই টাওয়ারের উচ্চতাটা কিভাবে বের করব? তুমি একটু আগে বিডি এর মান পেয়েছো না? বিডি এর মান 75 দশমিক কত যেন পেয়েছো? 75.05 না পেয়েছো? তাহলে অবশ্যই সি এর মানও তো একই হবে। তো আমরা একটু আগে পেয়েছি ক হতে পাই এই বিডি সমান কত পেয়েছি? 75.05 মিটার। তাহলে সেই হিসেবে বিডি বলা যে কথা, সিই বলাও তো সেম কথা। তাহলে ওইটাও 75.05 মিটার হবে। খালাস। এখন আমরা যদি কোনো কারণে এই এ এর মানটা যদি পেতে পারি এ থেকে ই পর্যন্ত, তাহলে ফুল 130 থেকে এই এইটাকে মাইনাস করে দিলেই আমাদের এই সিডি বা বিটা চলে আসবে। অর্থাৎ এখানে সিডি বের করা যে কথা, বি ই বের করাও কি কথা? সেম কথা। মূলত দুইটাই তো টাওয়ারের উচ্চতার সমান। ওকে, যেমন তুমি একটু আগে বিডি বের করে সেটাকে সিই কে দিয়ে দিয়েছো, তাহলে একই রকম ভাবে বি বের করে সিডি কে দিয়ে দিতে পারো, কারণ দুটাই তো সমান। এখন আমি কি করব, কোন ত্রিভুজটা নিব? এখন আমি এই ত্রিভুজটা নিচ্ছি। দেখো স্যার এই এই বের করার জন্য আমি কোন ত্রিভুজটা কাজে লাগাচ্ছি? এই বের করার জন্য স্যার আমি এখন ত্রিভুজ নিলাম এ সি ই, এই ত্রিভুজটা নিলাম। এখানে এটা হচ্ছে স্যার 30 ডিগ্রি, এই যে একটু আগে পেয়েছি এটা হচ্ছে 75.05। ওকে, আর এইটা তো বের করব, এটা হচ্ছে আমার ডিউটি। তাহলে এখন ত্রিভুজ এ সি ই এর মধ্যে একইভাবে ট্যান সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি। ট্যান সূত্র অ্যাপ্লাই করে দিলে তো আমার এই এর মানটা চলে আসবে। tan 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই ভূমি 75.05। এবার আসো, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, সো এই ডিভাইডেড বাই 75.05। এখন তুমি আর গুণন করো, এই গুণ √3 ইজ ইকুয়ালস টু 75.05। এরপর তুমি যদি এই এর মান বের করো তাহলে এটাকে √3 দিয়ে ভাগ করো, 75.05 এটাকে যদি √3 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আনসারটা চলে আসার কথা, ভাগ √3 ইকুয়াল স্যার 43.33 প্রায় এভাবে আসে আর কি।
আচ্ছা, নো প্রবলেম। এবার আমার কথা হচ্ছে স্যার, আমার আনসারটা বের করতে হবে, সেজন্য আমার কোনটা লাগবে? টাওয়ারের উচ্চতা। তাহলে সুতরাং টাওয়ারের উচ্চতা, যেটাকে আমরা সিডি বলি অথবা বি বলি, যেটাই বলি না কেন স্যার, 130 থেকে এই যে 43.33 এটা চলে গেলে আমাদের আনসারটা কিন্তু চলে আসবে 86.66 বা 67 মিটার প্রায়। এটা হচ্ছে মূলত আমাদের টাওয়ারের উচ্চতা, হয় সিডি না হয় বি, এটা উচ্চতা। দেখো আনসারটা বুঝছো কিনা, এই যে দেখো আনসারটা মিলছে কিনা দেখো, এই যে দেখো আনসারটা মিলছে। তার মানে এভরিথিং ওকে। কোনো কিছু না বুঝলে অবশ্য বলবা যে স্যার বুঝতে প্রবলেম হয়েছে। থ্যাংকস স্যার আমার অঙ্কটা বোঝার জন্য। আর কোনো প্রবলেম আছে? আর কোনো কোয়েশ্চেন আছে? থাকলে বলো যে স্যার কোনটা বুঝতে প্রবলেম হচ্ছে, কোনটা বুঝতে প্রবলেম হচ্ছে। ওকে, বুঝছি, বুঝেছো মারুফ, বুঝতে পেরেছো, জিম বুঝতে পেরেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মৌ তুমি বুঝতে পেরেছো? হুম, পেইন্টার আবির রয়, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাহিম তুমি কোনটা বুঝতে পারো নাই বলো, কোন অংশটা বুঝতে পারো নাই, তাড়াতাড়ি বলো। আচ্ছা, এরপর পাঞ্জেরির মধ্যে কি আর কোনো প্রবলেম আছে? আছে কিনা বলো, কোনটা করতে হবে সেরকম কোনো কিছু বলো। তাহলে চলো আমরা একটা সামনে পিছনের অঙ্ক করি, সামনে পিছনে বা নদীর একটা অঙ্ক করি। এই যে দেখো এখানে একটা নদীর অঙ্ক থাকবে আশা করি। এটাও সিমিলার, একই ম্যাথ, একটু আগে যে ম্যাথটা করেছি সিমিলার ম্যাথ, বুঝছো? আচ্ছা দেখো, একটা নদীর ম্যাথ নেই, এটাও সিমিলার ম্যাথ। আচ্ছা, আমি একটা দিচ্ছি তাইলে, এখানে তো পাওয়া যাচ্ছে না, সো আমি একটা দিচ্ছি। স্যার দেখো, এটা একটা নদী, ওকে, এটা একটা নদী, বুঝতে পেরেছো? এখন নদীর ওই পারে একটি গাছ রয়েছে, আর এই পারে তুমি দাঁড়িয়ে আছো, এই পারে তুমি দাঁড়িয়ে আছো, আর নদীর ওই পারে একটি কি রয়েছে? গাছ। সেখানে একটি গাছ দিলাম, তাহলে নদীর এই পারে তুমি আর ওই পারে একটি গাছ ঠিক সোজাসুজি অবস্থানে রয়েছে। এখন এই গাছের উচ্চতাটা বলে দিলাম, এই গাছের উচ্চতাটা মনে করো স্যার 100 মিটার, ওকে। গাছের নামটা দিলাম এবি। এবার গাছটির শীর্ষের সাথে তুমি যে স্থানে দাঁড়িয়েছিলা সি, তুমি যে স্থানে দাঁড়িয়েছিলা সি, এটার একটা উন্নতি কোণ তৈরি হয়েছে। এই কোণের পরিমাণ হচ্ছে স্যার, এই কোণের পরিমাণ হচ্ছে স্যার 60 ডিগ্রি। এই যে এই কোণের পরিমাণ হচ্ছে কত ডিগ্রি স্যার? 60 ডিগ্রি। এবার তুমি ওই স্থান থেকে মনে করো স্যার, ওই স্থান থেকে তুমি 15 মিটার্স, ওই স্থান থেকে তুমি 15 মিটার্স পিছনে গেছো, পিছনে তুমি এই ডি বিন্দুতে আসলে, তখন তোমার গাছের শীর্ষবিন্দুর সাথে উন্নতি কোণ হয় স্যার কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন তোমাকে বলেছে, আচ্ছা আমি গাছের উচ্চতাটা দিলাম না, এখন তোমাকে বলেছে নাম্বার 1 গাছের উচ্চতা প্লাস নদীর বিস্তার কত? আচ্ছা এখানে কে বলতে পারবা নদীর বিস্তারটা আসলে কোন অংশ? নদীর বিস্তারটা কে বলতে পারবা? নদীর বিস্তারটা কোন অংশ কে বলতে পারবা? কেউ কি বলতে পারবা নদীর বিস্তারটা কোন অংশ? দেখি। হ্যাঁ, এরকম একটা করাইছিলাম।
ওকে, বলো বলো এখানে বিস্তারটা আসলে এক্স্যাক্টলি কোন অংশ, বিস্তারটা কোন অংশ? বিসি মাইনাস সিডি। ও একটা বলেছে মারুফ, বিসি মাইনাস সিডি। দেখি আর কে কি বলে। এখানে এক্স্যাক্টলি বিস্তার কোনটা? এখানে কোয়েশ্চন দুইটা। স্যার, নদীর এই পারে একটি গাছ আছে, এই পারে একটি, এই পারে মনে করো তুমি আছো বা কোন একজন লোক দাঁড়িয়ে আছে, তখন গাছের শীর্ষবিন্দুর সাথে তুমি যে এখানে দাঁড়িয়ে আছো তখন উন্নতি কোণ হচ্ছে, ও সরি স্যার, এটা 30 ডিগ্রি। ওকে, তখন উন্নতি কোণ ছিল 60 ডিগ্রি। আবার এখান থেকে তুমি 15 মিটার পিছনে চলে আসলে তখন তোমার উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। এই অবস্থায় তোমাকে গাছের উচ্চতা এবং নদীর বিস্তার বের করতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবা, লক্ষ্যবস্তু থেকে তুমি যত পিছনে যাবা তোমার কোণ তত ছোট হবে। যেমন আমার লক্ষ্যবস্তু যদি এই গাছটা হয়, তাহলে এই গাছটার দিকে আমি মুখ করে দাঁড়িয়ে আছি। এই গাছটার থেকে পিছনে পিছনে যাওয়া মানে হচ্ছে আমি গাছটা থেকে দূরে চলে যাওয়া, অর্থাৎ এদিকে চলে আসা। এবং সবসময় মনে রাখবা, লক্ষ্যবস্তুর কাছের যে কোণটা থাকবে সেটা বড় হবে, আর দূরে যেটা থাকবে সেটা ছোট হবে। তুমি কোন দিকেই বুঝে নিতে পারবা কোনটা কাছের কোনটা দূরের। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে সহজ ট্রিক্স, এগুলো একদম সহজে বোঝা যায়। সিবি বা বিসি, সিডি, সিবি। আচ্ছা দেখি, এখানে এক্স্যাক্টলি নদীর বিস্তার হচ্ছে স্যার এটা। নদীর এই যে এটা, এটা একটা পার না, এটা আর একটা পার না, এটা আমি নদী দিছি না? এটা আমি নদী দিছি কি জন্য? যাতে বুঝতে পারার জন্য না? তাহলে এই নদীর এই পার থেকে এই পারের দূরত্ব, এটা হচ্ছে বিস্তার, অর্থাৎ বিসি। অর্থাৎ বিসি অথবা সিবি, এটা হচ্ছে নদীর বিস্তার। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাকে দুইবার টেন সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো, এখানে নদীর বিস্তারটাকে মনে মনে আমি এক্স ধরলাম, আর উচ্চতাটাকে মনে মনে আমি কি ধরলাম? এস। তাহলে তোমাকে দুইটা ত্রিভুজ নিয়ে মূলত কাজ করতে হবে। কোনটাকে আগে করবা কোনটাকে পরে করবা সেটা তোমার বিষয়। তোমার ইচ্ছে হলে তুমি ছোট ত্রিভুজটাকে নিয়ে আগে কাজ স্টার্ট করো, বড় ত্রিভুজটাকে নিয়ে আগে কাজ স্টার্ট করো, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। কোনো নো প্রবলেম, তবে দুইটা নিয়ে কাজ করতে হবে। তো প্রথমে আমি ছোট ত্রিভুজটা নিয়ে কাজ স্টার্ট করছি। ছোট ত্রিভুজটা নিয়ে কাজ স্টার্ট করছি। দেখো, ছোট ত্রিভুজটা কিরকম ছিল? ছোট ত্রিভুজটা ছিল এ, এটা ছিল এস, এটা ছিল বি, আর এটা ছিল সি, এটা এক্স, এটা হচ্ছে 60। সো এই জায়গায় যদি আমি অ্যাপ্লাই করি, ত্রিভুজ এ বি সি এ, স্যার টেন 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখন টেন 60 ডিগ্রির মান হচ্ছে কত? √3 এইচ ডিভাইডেড বাই এক্স। যেহেতু তুমি আগে কোনটা বের করতে চাও, আগে কি উচ্চতা বের করতে চাও নাকি নদীর বিস্তার বের করতে চাও? যদি আগে উচ্চতা বের করতে চাও, এখান থেকে এক্স এর মান বের করে রাখবা। আর যদি তুমি আগে তোমার কি যে বলে বিস্তার বের করতে চাও, তাহলে এস বের করে রাখবা। বিস্তার বের করতে চাইলে এস এর মান বের করবা, এস বের করতে চাইলে আগে এক্স এর মান বের করে রাখবা। তাহলে আমি এখানে আগে এক্স এর মান বের করে রাখতেছি, কারণ আমি আগে উচ্চতাটা বের করব, তাই। দ্যাট ইজ নাম্বার 1 ইকুয়েশন। এখন আমি এর পরবর্তী বড় ত্রিভুজটার মধ্যে যাব, এ বি ডি। ওকে, আমি বড় ত্রিভুজটার মধ্যে গেলাম। এ বি ডি এবং এটা হচ্ছিল এস। এখানে একটা ঝামেলা আছে। ও, এই কোণটা ছিল কত ডিগ্রি স্যার? 30 ডিগ্রি। এখন একটু লক্ষ্য করে দেখো স্যার, স্যার এখানে এই সম্পূর্ণ বিডিটা কত হবে স্যার? বিডিটা হবে এতটুকু হচ্ছে এক্স আর এতটুকু হচ্ছে 15, তার মানে হচ্ছে দুইটাই একসাথে অ্যাড করলে যতটুকু হবে পুরোটা হচ্ছে বিডি। ওকে, তাহলে আমি সেটা লিখে দিলাম, এক্স প্লাস 15। এখানে টেন সূত্র অ্যাপ্লাই করে দাও। স্যার ত্রিভুজ এ বি ডি এ টেন 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। টেন 30 ডিগ্রি মানে হচ্ছে √3, সরি হ্যাঁ 1/√3 ঠিক আছে, ইজ ইকুয়ালস টু এখানে হচ্ছে এস এক্স প্লাস 15। এখন √3 সাথে এস গুণ করলাম, এক্স প্লাস 15 থাকলো। এবার এক্স এর জায়গায় এই মানটা বসাই দাও, এস ডিভাইডেড বাই √3, এটা একটু বসাই দাও, এই মানটা একটু বসাই দাও। তাহলে √3 এস, আর এটা হচ্ছে এস ডিভাইডেড বাই √3 প্লাস 15। এগুলোকে অনেকে অনেক কঠিন ভাবে করে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। তাহলে এগুলা এসটাকে এই পাশে নিয়ে আসো, এস গ্রুপটাকে এই নিয়ে আসলাম। এখন তুমি একটা কাজ করো, এখান থেকে এস কমন নাও, তাহলে থাকবে √3 মাইনাস 1/√3 ইজ ইকুয়ালস টু 15। এরপরে দেখো বাকি অংশটা কিভাবে করছি। স্যার আমি কি করব, এই √3 মাইনাস 1/√3 কে একসাথে করে ফেলবো, একসাথে করে ফেলবো, এর রেজাল্ট একসাথে করে ফেলবো ক্যালকুলেটরে। দেখো আমি কিভাবে একসাথে করছি।
একদম সহজভাবে করে ফেলছি। ওকে, এসি দিলাম। প্রথমে দেখো রুট 3 ইকুয়াল দিয়ে দিলাম, যত আসছে আসুক, মাইনাস ব্র্যাকেট স্টার্ট 1 ডিভাইডেড বাই রুট, সরি 1 ডিভাইডেড বাই, আবার দেখো রুট 3 ইকুয়াল মাইনাস ব্র্যাকেট স্টার্ট 1 ডিভাইডেড বাই রুট 3 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল। স্যার কত আসছে দেখো তো, আসছে 1.1547, 1.1547 ডিরেক্টলি বসে দিচ্ছি 1.1547, 1.1547। এখন সেটাকে ওই পাশে নিয়ে যাও, একেবারে ডিরেক্টলি চলে আসবে 1547, ভাগ করে দাও। স্যার 15 ডিভাইডেড বাই 1.1547 দিয়ে দিলাম। স্যার 12.99, অলমোস্ট 13 মিটার। এটা ছিল গাছের উচ্চতা। এখন যদি নদীর বিস্তার বের করতে চাও তাহলে কি করবে, এক্স এর মান বের করতে গেলে এই এস এর মানটা 1 নম্বরে বসিয়ে দিবা, এস এর মানটা 1 নম্বরে বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এস এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং ছিল কিরকম, x ইকুয়াল টু এস ডিভাইডেড বাই রুট 3, এস এর মান এসেছে 13, 13 কে যদি তুমি রুট 3 দিয়ে ভাগ করো তাহলে সেক্ষেত্রে দেখো তো 13 ভাগ রুট 3, তার 7.5 মিটার, অর্থাৎ নদীর বিস্তার হচ্ছে এত মিটার। এরকম বুঝতে পারছো কিনা দেখো, এই ম্যাথটা বুঝতে পারছো কিনা দেখো, আশা করি বোঝার কথা। কোনো কিছু না বুঝলে অবশ্যই বলবা। এটা কি অন করেছো, গেট অ্যাওয়ে, বুঝি নেই ওগুলা কি কি দিছো। এই কমেন্ট রেস্ট্রিক্টেড করিও না, কমেন্ট রেস্ট্রিক্ট করে না, কমেন্ট করুক, দেখি কি কমেন্ট করে। ওকে, থ্যাংক ইউ। এই হলো মূলত কাহিনী, এই ধরনের ম্যাথগুলো কিন্তু থাকে, বুঝতে পেরেছো? তাহলে দেখো আমি আমার মতো করে এটা কিভাবে সলভ করেছি, তোমরা চাইলে এখানে লসাগু টসাগু নিয়ে অনেক ভাবে করে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, অনেক ভাবে করে। এবার একটা বেলুনের ম্যাথ করলে ভালো হয়, বেলুনের একটা ম্যাথ করলে ভালো হয়। দেখি এখানে অনেকগুলো ম্যাথ আছে, তোমাদের প্রবলেম থাকলে বলো না, তোমাদের প্রবলেম থাকলে বলো, আমি সেটা সলভ করে দিচ্ছি, নো প্রবলেম। অনেক ধরনের ম্যাথ আছে, কুটির ম্যাথ আছে, তারপরে বেলুনের ম্যাথ আছে, এরপর রয়েছে মইয়ের একটা ম্যাথ আছে। এই ম্যাথটা কিন্তু খুবই মজার একটা ম্যাথ, সেগুলো করতে পারো ইজিলি। ওকে, কার কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলতে পারো, যদি কোনো কোয়েশ্চেন থাকে। আসলে আমার ক্লাসটা আজকে এন্ড করতে হবে, আমার একটু কাজ রয়েছে, তাই আমি একটু কাজ করছি। সো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামীকালকে অবশ্যই তোমাদের দেখা হবে, তোমাদের সাথে এই যে ইয়া নিয়ে দেখা হবে, তোমাদের ইয়াগুলা নিয়ে দেখা হবে, কুইজ নিয়ে। সো আগামীকালকের জন্য প্রস্তুতি নাও, গণিত এবং বিজ্ঞান থেকে তোমাদের কুইজ প্রতিযোগিতা চলবে। সো এই কুইজ প্রতিযোগিতাতে তোমরা অংশগ্রহণ করবা আশা করছি। সুতরাং শিক্ষার্থীরা ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ, খুদা হাফেজ। কার কোনো প্রশ্ন থাকলে করতে পারো।